হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও ভীষণ ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা কোন দূরান্ত থেকে, কোন জায়গা থেকে ভিডিওটা দেখছে। তো যাই হোক, এখন কিন্তু সকাল 7টা বাজে আর আজ কিন্তু শনিবার। তো আমি কিন্তু ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। তো আমার ছেলেও আমার সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে, তো সেই জন্য তাকে একটু জানে তো বাচ্চা মানুষ ঘুম থেকে ওঠার পর অনেক জেদ করে, কান্নাকাটি করে। তো তাকে সামলাতে গিয়ে আমার অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু বাসনগুলো আগে ঘাটে ডুবিয়ে রেখেছি। আসলে রাতের বাসন সারা রাত পড়ে থাকে, তো সেই জন্য আগে আমি ঘাটে ডুবিয়ে রাখি জলের মধ্যে, তাহলে বাসনটার জল ভেজা হয়ে যায়। তারপরে আমি কিন্তু বাসনটা মাজলে পরে পরিষ্কার হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু বাসনটা প্রথমে ঘর থেকে বের করে এনে বাসনটা ডুবিয়ে রেখেছিলাম। তো এখন আমি বাসনটা ধুয়ে নিচ্ছি। আর কালকে এতে রান্না হয়েছিল। আর এই কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু পুকুরের জলটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির পরে। তো সকালবেলা সব কাজ করার পরে আমি আজকে সারাদিন কী করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে। তারপর বন্ধুরা দেখো, আমার কিন্তু বাসনগুলো মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে পুকুরের জল যতই হোক ভালো করে ধুতে হবে। আর আমি কিন্তু পরে ভালো জল দিয়েও ধুয়ে নেব। তোমরা আবার এটা ভেবো না যে এই জল দিয়ে ধুয়ে এই থালা বাসনেই কি আমার রান্না করা হয় বা খাওয়া হয়। না বন্ধুরা, আমি কিন্তু পরে আবার বাসনগুলো ধুয়ে নিই। তো বাসনগুলো ধুয়ে নিয়ে আসার পরে দেখো, আমি কিন্তু রেখে দিয়েছি। আর এই জায়গাটা দেখো, আমি লাতে দিয়ে নিচ্ছি। আসলে আমাদের হিন্দু ধর্মে তো এরকম রোজ সকালে করতেই হবে, এটা হচ্ছে আমাদের নিয়ম আর কি। তো যাই হোক, আমাদের ঘরটা তো দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা, ঘরের একটা ভালো দরজাও নেই। তো যাই হোক, কী করা যাবে, ভগবানের উপরে ভরসা করে আছি। আজকে এত কষ্ট দিচ্ছে, একদিন হলেও আশীর্বাদ করবে, একদিন হলেও আমাদের দিকে তাকিয়ে দেখবে, এই ভরসাতেই আছি, এই ভরসাতেই দিন কাটাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, পাকা বাড়ি, পাকা ঘর হলেই কিন্তু সব সুখ হয় না। মনের থেকে একটা ভালোবাসার একটা অনুভূতিই আলাদা। তো যাই হোক, দেখো, তারপরে কিন্তু আমার সব কাজ, সব কাজ না, এই এই কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তারপর চলে আসলাম আমার বিছানাটা ঠিক করতে। তো আমার বিছানার হাল তো দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা। তো যাই হোক, মাটির ঘরে তো এরকম অবস্থা হবে, তোমরা ভালো করেই জানো। তো তারপর কিন্তু দেখো, আমি ভালো করে মশারিটা গুছিয়ে নিচ্ছি, কারণ এখনকার দিনে জানো তো বর্ষাকাল, মশা তো প্রচুর, রাত্রেবেলা মশারি না লাগালে হয়ই না। আর আমি বাচ্চা নিয়ে থাকি, তো আমার অফকোর্স মশারি লাগাতেই হবে, নাহলে আমার শাশুড়িমা প্রচণ্ড বকে যে হ্যাঁ, রাত্রেবেলা ঘুমিয়ে থাকো, মশারি না লাগালে হয়। তো তারপর দেখো, আমি কিন্তু মশারিটা ভালো করে গুছিয়ে নেওয়ার পরে আমি কিন্তু বালিশ টেজগুলোগুলো ভালো করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। আর বাবু জানো তো প্রত্যেক দিন রাত্রেবেলা এমনভাবে ঘুমাবে, আমি এমন সাইডে পড়ে থাকি কি বলবো, ওইটুক বাচ্চা গোটা বিছানাটা নিয়ে শুয়ে থাকে। তো যাই হোক, কিছু করে নাই, ছোটো বাচ্চা ওরকম করে ঘুমাবে। আর তারপর দেখো, আমার সোনাটা এসে কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করছে। আমি এখানে কাজ করছি, ও এখানে এসে দুষ্টুমি করছে। তো যাই হোক, কিছু করার নেই, ছোটো বাচ্চা এরকম করবেই। আর ওকে নিয়ে আমার সারাদিনটা কেটে যায়, টুকটাক কাজ করে, ওর সঙ্গে খেলাধুলা করে। আর কি বলবো, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো আমার খুবই ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু বাচ্চা মানুষকে প্রচণ্ড ভালোবাসি। আর যখন আমি রেগে যাব, তখন কিন্তু আমি কি বলবো, ছাড়ো ওসব কথা। তো যাই হোক, আমার কিন্তু সব কাজ কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু এখানে আমার শাশুড়িমা মাছ নিয়ে এসেছিলো। আর বর্ষা হয়েছিল, তোমরা তো এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে বর্ষা হয়েছিল, সেই বর্ষাতে জল হয়েছিল। তো এখনও কিন্তু জল আছে, ধান ক্ষেতের দিকে করে জল আছে। তো সেই জন্য সকালবেলা জাল পেতেছিল, তো জালের মধ্যে অনেকগুলো কিন্তু মাছ পড়েছে। আর দেখতে পাচ্ছ, একজন এসছে আমাদের বাড়িতে। তো আমাদের হচ্ছে একজন কাকু এসছে, তো আমাদের বাড়ি থেকে জাল নিয়ে গেছিলো। তো সেই কাকুটা জালটা নিয়ে এসছে, নিয়ে এসে মার সঙ্গে কথা বলছে। তারপরে মা বসলো, মা তাকে ঘরে বসতে দিল, সে ঘরে বসলো। তারপরে চাটা খেয়ে সেই কাকুটা তারপরে বেরিয়ে গেছিলো। তারপরে দেখো, আমার মাছ টাছ কাটা কিন্তু হয়ে গেছে প্রায়। তারপর বন্ধুরা দেখো, আমি কিন্তু এক জায়গায় যাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু কেউ ভিডিও স্কিপ করবে না, তাহলে একটা জিনিস মিস করে দেবে তোমরা। তো আমি কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই হালকা হালকা বুঝতে পারছো। তো আমি কিন্তু যাচ্ছি ফুচকা খেতে। আর সারাদিনের পর বিকালবেলা যদি একটু এই হালকা হালকা রোদ্রের মধ্যে ফুচকা খাওয়া যায়, হা ব্যাপারটাই একদম আলাদা। তো অনেক দিন পর ফুচকা খাবো, আগে প্রায়ই খেতাম, তো এখন
এই দাদাটার সাথে অনেক দিন হলো মানে দেখা হয় না, বাড়ির সামান দিয়ে যায় আমাদের, কিন্তু দেখা হয় না। তো আজকে আমার শাশুড়ি মা আর আমি বাইরে বেরিয়েছি, তো ফুচকার দোকান দেখলাম। তো শাশুড়ি মা বললো চলো আজকে ফুচকা খাবো, অনেক দিন খাইনি। তো আমরা দুজনে মিলে কিন্তু 30 টাকার ফুচকা খাবো। আর আমাদের এখানে কিন্তু 10 টাকার 6টা থেকে 7টা ফুচকা দেয়, বেশি দেয় না। তো যাক আমরা দুজনে মিলে 30 টাকার ফুচকা খাবো, বেশি খাবো না, কারণ এর কাছে বেশি খাওয়া খুবই লস আমাদের। তো যাই হোক, কিছু করার নেই, অনেকদিন পর খাবো। আর দেখো আমার সোনাও কিন্তু চলে আসছে ফুচকা দেখে, ও ফুচকা খেতে খুবই ভালোবাসে। আর এই দাদাটা দেখো এখানে কিন্তু ফুচকার পেঁয়াজ কেটে নিচ্ছে, তারপরে ধনে পাতা কেটে নিচ্ছে, তারপরে পুদিনা পাতা। হ্যাঁ, এই দাদাটার কাছে ফুচকা কিন্তু ভীষণ টেস্ট হয়, কী বলবো, ভীষণ টেস্ট হয়। আর এই দাদাটার কাছে ফুচকা আমি আমার লাইফে প্রথমবার এরকম ফুচকা খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। সেই জন্যই এর কাছে মাঝে মাঝে খাই। আর এই বিকালবেলার ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, পুরো চারিদিকে যেন সবুজ আর সবুজ, আমার তো খুবই ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, আমি ফুচকা খেয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখাতে পারলাম না ফুচকা খাওয়াটা। তো যাই হোক, আলুটা মাখছে কীরকম করে, তোমরা এটা দেখেই লোভ দাও। তোমরা যখন আমাদের বাড়িতে আসবে তখন আমি তোমাদেরকে অবশ্যই ফুচকা খাওয়াবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে।